নির্বাচনের পর জনগণের খোঁজ খবর নিতে ছুটে এলেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। শুক্রবার সারাদিন তিনি রাতাবাড়ির প্রত্যন্ত রংপুর থেকে শুরু করে সনবিলের গামারিয়া দরগারবন্দ সহ বিভিন্ন এলাকায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। হাফিজ রশিদ আহমদ চৌধুরীর আগমনের খবর পেয়ে প্রচন্ড গরমেও শত শত জনগণ ছুটে আসেন একবার দেখা করার জন্য। জনগণের অভিমত, স্বাধীনতার ৭৫ বছর পর এই প্রথম কোন সাংসদ প্রার্থী নির্বাচনের পর ফলাফল ঘোষণার আগে জনগণের খোঁজ খবর নিতে এসেছেন, এটাই সেরা প্রাপ্তি। সারাদিনের সফর শেষে রাত 8:30টায় রাতাবাড়ির কাজীর বাজারে পৌঁছান হাফিজ রশিদ আহমদ চৌধুরী। শত শত জনগণ জমায়েত হলেও হাফিজ রশিদ আহমদ চৌধুরীর পৌঁছানোর আগে প্রচন্ড বজ্রপাত এবং বৃষ্টির ফলে আনুষ্ঠানিক বৈঠক বাতিল করা হয়। বৃষ্টি থামার পর হাফিজ রশিদ আহমদ চৌধুরী উপস্থিত জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনের জনগণ যেভাবে দলমতের ঊর্ধ্বে উঠে সমর্থন জানিয়েছেন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কোন ধরনের নেতা মন্ত্রীর সাহায্য ছাড়া জনগণ স্বতঃস্ফূর্তভাবেই কংগ্রেসকে ভোট দিয়েছেন। নির্বাচনের আগে সকলের সঙ্গে দেখা করতে পারেননি বলে এখন দেখা করতে ছুটে এসেছেন। হাফিজ রশিদ আরো বলেন, জনগণ দোয়া আশীর্বাদে করিমগঞ্জ আসনে তিনি নিশ্চিত জয়ী হচ্ছেন, আর এই জয়ের যাবতীয় কৃতিত্ব জনগণের বলে তিনি উল্লেখ করেছেন। শুধুমাত্র করিমগঞ্জ লোকসভা আসনেই নয়, গোটা দেশে পরিবর্তনের হাওয়া বইছে বলেও দাবি করেন হাফিজ রশিদ। তিনি বলেন, সংবিধান বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছেন গোটা দেশের জনগণ, তাই ইন্ডিয়া জোটের সরকার আসছে। প্রবীণ আইনজীবী জ্যোতিষ পুরকাস্ত বলেন, নির্বাচনের পর ফলাফল ঘোষণার আগে কোনো প্রার্থীকে ঘিরে এমন উৎসাহ উদ্দীপনা তিনি কোনোদিনও দেখেননি। যেভাবে রাতাবাড়ির জনগণ রাস্তার মোড়ে বাজারে দাঁড়িয়ে হাফিজ রশিদ আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করেছেন, ওই দিন হাফিজ রশিদ আহমদ চৌধুরীর সঙ্গে কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। করিমগঞ্জ থেকে হাফিজ রশিদ আহমদ চৌধুরী আমাদের বরিষ্ঠ অ্যাডভোকেট, দিল্লি শুনবে, ভারতবর্ষ শুনবে, এই অ্যাডভোকেটের কণ্ঠ বন্ধন। আপনাদের এই যে পরিশ্রম আপনারা করছেন, আপনারা সার্থক হবেন এবং আপনারা দেখবেন ভারতবর্ষ শুনবে। এই ইলেকশনের পর, উনার ইলেকশনের পরেই উনি সমস্ত আশা উনাকে নিবিড়ে নিয়েছে। গুয়াহাটিতে আমি লক্ষ্য করেছি, গুয়াহাটির আমাদের ক্যান্ডিডেটের সঙ্গে হাফিজ সাহেবকে আমি লক্ষ্য করেছি, ধুবড়িতে আমাদের ক্যান্ডিডেটের সঙ্গে প্রচারে হাফিজ সাহেবকে, লগাগে হাফিজ সাহেবকে সকল লোক দেখা সম্ভব না, পরেও দেখা হয়েছে না। মাঝখানে ইলেকশন সকলকে আমার হুকুমাই উপরে থেকে আপনি চাইল যে এটা অন্য ক্যাম্পেইনে যাওয়া লাগে, যদি আমার ক্যাম্পেইন করতে লাগলো, গেলাম গিয়ে যাওয়ার কারণে আমি সঙ্গে সঙ্গে একটা এটা লাগে আমি একটা ক্ষমা পাচ্ছি যে আগেও এটা পাচ্ছি না, লোকেরও এটা পাচ্ছি, দেরি হয়েছে। আজকে আমার একমাত্র থাকার প্রয়োজন, যখন রেজাল্ট এখনো হয়েছে না, রেজাল্ট কিন্তু হইব, ভালো হইব, ওরা থাকা হইব, ওরা আসবো, এটা পরবর্তী। আমি আইছি যে আপনারা যেভাবে ভোট দিচ্ছেন, যেভাবে আমাকে সহায়তা করছেন, সহযোগিতা করছেন, আমাদের নেতৃবৃন্দ যারা আছে, কর্মীবৃন্দ যারা আছে, অন্যান্য জনসভা যারা আছে, সবাই মিলে যেভাবে সহায়তা করছেন, সাহায্য করছেন, এইটা একটা কৃতজ্ঞতা জানাই, সাহায্য করছেন আপনারা। আমি এমনি আপনাদের কাছে এই ভবিষ্যৎটা আমি কোনো পারতাম না, এটা ভবিষ্যৎ করবো। আমাদের ধর্ম বিশ্বাস করে যে এটা একটা ইভিএম এটা জড়িত, এইটা ভবিষ্যৎ দিতে হবে। আপনারা একটা কষ্ট হচ্ছে, মেহনত করছেন, অনেক চেষ্টা হচ্ছেন, তো ফলটা ফলি যায় তাহলে তো আপনার মেহনতটা কাজও লাগে। আর যদি কাজও লাগে, আর যদি আমি নির্বাচিত হই তাহলে আমি পকে অন্যভাবে আইব, নির্বাচিত হয়ে আইব, আইয়া আপনাদেরকে আমরা বইব, বহু সময় দিব। সমস্যা আপনার বলছেন ডেলিমিটেশনের কথা বলছেন, আরও বহু সমস্যা আছে। আর এটাও সবচেয়ে বড় জিনিস হলো যে নাগরিক যারা হয়েছেন যে বিভিন্ন জাতি জনগোষ্ঠী আমরা ভারতবর্ষ, কত ট্রাইবেল, কত ট্রাইব, জাতি জনগোষ্ঠী, এই সবগুলো রোজা চলা যায়। এইটা হলো ইন্টিগ্রেশন হয়, ইউনিটি ইন ডাইভার্সিটি। ইউ আন্ডারস্ট্যান্ড ইউনিটি ইন ডাইভার্সিটি, দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ এক্সপ্রেস। তো এই জিনিসটা হলো কথা যে আমরা বিভিন্ন জাতি জনগোষ্ঠী, ট্রাইবেল, জনগোষ্ঠী, এই যে সবার মাঝে আমরা কেউ হয়ে থাকি। এর হইতেছে কি বর্তমান রুলিং পার্টি আমাদের একটা ভাগাভাগি হয়ে যায়, ডিবেটটা দেওয়া যায় রাজনীতি।
আমরা চাইতেছি না রাজনীতি হবো আমরা, কিন্তু মানুষের লোক ছেলেমেয়ে হতো না, মানুষের ভাগাভাগি হতো না, ভেদাভেদ হইয়া না, মানুষের বাগাতে রাখবে আমাদের সর্বপয়লা সঙ্গীত বাগাতে রাখবে। এরপরে আমরা আইসি সব হিন্দু মুসলমান কেউ কাশিয়া কেউ টাইপের আমার টিচারের পরিস্থিতি উন্নত। ফার্স্ট আমরা আমাদের বাজারে বলে এই ভারতবর্ষকে আমরা রক্ষা হতে হবে, ভারতের সংবিধানকে রক্ষা হতে হবে, গণতন্ত্রের রক্ষা হতে হবে, ধর্ম নিরপেক্ষতার রক্ষা হতে হবে, এবং বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে যে সংবিধানে যেটা দিছে বিভিন্ন অধিকার দিছে এই অধিকারগুলো মেনে নিতে আমরা সমর্থন। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন।